রাষ্ট্রীয় শোকে নিঃশব্দ সংসদ প্রাঙ্গণ, একটি বিদায়ের মধ্য দিয়ে আবারও উচ্চারিত হলো গণতন্ত্রের দায় ও মানুষের রাজনীতি। দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ শেষ শ্রদ্ধায় স্মরণ করছেন একজন সংগ্রামী নেত্রীকে, যার রাজনীতি আপোষ নয় বরং বিশ্বাস আর দৃঢ়তার প্রতীক হয়ে আছে বহু মানুষের কাছে। রাজধানীর নানা প্রান্ত ঘুরে আমিনুল সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুমনা সুবি। একটি শূন্য চেয়ার, শূন্যতায় ভাসছে আদর্শ, দেশপ্রেম আর মানুষের রাজনীতি। সেই শূন্যতা আজ দেশের সবচেয়ে নীরব শোক। একটি মৃত্যু ফের জানান দিল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। রাষ্ট্রীয় শোকে সুদূর রংপুর থেকে সপরিবারে ঢাকায় এসেছেন সামিনুর রহমান। সন্তানকে জানাতে চান গণতন্ত্রের ইতিহাস। মাধ্যমিক না পেরোনো দুই ভাই বোন এসেছে সংসদ আঙিনাকে নতুন করে চিনতে। সংসদ ভবন সম্বন্ধে বাচ্চাদের ধারণা, অভিজ্ঞতা, এখানে কি হয়, ভবিষ্যৎ বড় হলে জানবে। এটা যে আইন প্রণয়ন হয় দেশের, এটা সম্বন্ধে জানতে গেলে তখন তো জানবে যে সংসদ ভবন আমরা দেখছি। উনার মতো আসলে আমি কাউকে কখনো দেখিনি। উনি আমাদের দেশের জন্য যা করেছেন, আমাদের জনগণ আমাদের জন্য যা যা করেছেন, তো আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার সংসদ ভবন খুবই ভালো লাগে, আর এই সংসদ ভবনের প্রতি আমার একটা মায়া, একটা টান জন্ম হয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে সপরিবারে ব্যবসায়ী মইনুল এসেছেন মহাকালের সাক্ষী হতে। বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য তো এখানে আসার উদ্দেশ্য একটাই, তো এখানে তো যাওয়া হয় নাই বা যেতে পারিনি। এখানে যেহেতু জানাজা হওয়ার কথা ছিল, তো ওইটাই দেখানোর জন্য নিয়ে আসছি পরিবার সহ। জনগণের নেত্রীর চলে যাওয়া যেন আরো বেশি যুদ্ধবদ্ধ করেছে দেশের মানুষকে। শোক থেকে শক্তি, আপোষহীন গণতন্ত্র। তার সময় আমি দোকানদারি করতে পারছি, তার সময় আমি স্বাধীন মতো কাজ করতে পারছি, তার সময় আমি স্বাধীন মতো দুইটা ডাল ভাত খাইতে পারছি। পাড়া মহল্লার শোকের ভিন্ন চিত্র। কালো ব্যানার, শহর জুড়ে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে বেগম খালেদা জিয়ার কথা। তার আদর্শ, পরিমিতি বোধ আর সংগ্রামের গল্প কখনো কখনো শোকের সাথে গর্বিত করে দেশের মানুষকে। উনি অত্যন্ত ভালো মানুষ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওনার সাথে কথা বললে আমাদের বুক ঠান্ডা হয়ে যেত, বা কোনো মানুষের সাথে আমাদের জানা মতে দেখা অবস্থায় ওনাদের সাথে যারা থাকতো, যারা ওনার সিকিউরিটি ফোর্স থাকতো, অনেকের সাথেই আমাদের বন্ধুবান্ধব হিসাবে কথাবার্তা হইতো। কিন্তু অত্যন্ত বেগম জিয়া খুব ভালো ছিলেন। ওনার মৃত্যুতে আমরা আসলেই চোখের পানি আর ধরে রাখতে পারছি না, আমরা খুবই মর্মাহত। আমার কাছে খালেদা জিয়া ভালোই ছিল। যারা জানাজায় থাকতে পারেননি তারা জড়ো হয়েছেন জিয়া উদ্যানে। সকাল থেকে রাত দোয়া ও শ্রদ্ধা নিবেদন, ছিল সার্বক্ষণিক নিরাপত্তা। ঢাকা ছাড়াও সারা দেশ থেকে আসা মানুষের ঢল নীরবে দোয়া করছেন। আজকে একটু আইসা দোয়া করলাম, মনটা একটু শান্তি পেলাম, চলে যাচ্ছি। অবশ্যই খালেদা জিয়াকে আমি আইডল মানি, কারণ উনার যে আপোষহীন নেতৃত্ব, এই আপোষহীন নেতৃত্ব উনাকে সবার চাইতে আলাদা করেছে। বেগম খালেদা জিয়া যেন দৃঢ়, স্বচ্ছ আর দেশের স্বার্থ সুরক্ষায় এক অসীম প্রেরণার নাম। সুমনা সুমি, ৭১, ঢাকা।